মনে করুন রমজান মাসের শেষ রাত, চারদিকে ঈদের আনন্দের প্রস্তুতি, নতুন কাপড়, সেমাই, হাসি, আনন্দ। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই আনন্দের দিনে আমাদের আশেপাশে এমন কেউ আছে কি যার ঘরে ঈদের সকালে খাবারটুকুও নেই? এই প্রশ্নের উত্তরই হল সাদকায়ে ফিতের। সাদকায়ে ফিতের বা ফিতরা হল এমন একটি দান যা রমজান মাস শেষ হওয়ার আগে ঈদের নামাজের পূর্বে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য আদায় করা ওয়াজিব। এই বিধান এসেছে কুরআনুল কারীম ও হাদিসের আলোকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরা হচ্ছে রোজাদারের ভুল ত্রুটি ও অপ্রয়োজনীয় কথা থেকে পবিত্র হওয়ার মাধ্যম এবং গরিবদের জন্য ঈদের খাবারের ব্যবস্থা। রমজান মাসে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু আমরা কি সম্পূর্ণ নিখুঁত? না, আমাদের রোজার মাঝে হয়তো অজান্তে ভুল হয়েছে, কখনো রাগ করেছি, কখনো কাউকে কষ্ট দিয়েছি। ফিতরা সেই ভুলগুলোকে ঢেকে দেয়, এটা আমাদের রোজাকে পূর্ণতা দেয়। আরেকটি বড় কারণ হল গরিব মানুষের মুখে হাসি ফোটানো। ভাবুন তো, ঈদের সকাল, সবাই নতুন কাপড় পরে নামাজে যাচ্ছে, কিন্তু পাশের বাড়ির সেই বৃদ্ধা মা, যার ঘরে চাল নেই, যার সন্তানদের নতুন জামা তো দূরের কথা, খাবারটুকুও নেই। সাদকায়ে ফিতের সেই ঘরে পৌঁছে দেয় ঈদের আনন্দ। এটাই ইসলামের সৌন্দর্য। এই সাদকায়ে ফিতরের অনেক উপকারিতা রয়েছে, আসুন সেগুলো জানি। ১. রোজার পবিত্রতা বৃদ্ধি করে, আমাদের রোজাকে আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করে। ২. গরিবদের ঈদের আনন্দ নিশ্চিত করে, যাতে সমাজে কেউ ক্ষুধার্ত না থাকে। ৩. সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসা বাড়ায়, ধনী গরিবের পার্থক্য কমিয়ে আনে। ৪. আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম, ছোট্ট একটি দান, কিন্তু এর প্রতিদান অসীম। ফুল। এই বিষয়গুলি সহজে বুঝার জন্য ছোট্ট একটি গল্প শুনি। একজন দরিদ্র মা ছিলেন। ঈদের আগের রাতে তার ঘরে এক মুঠো চালও ছিল না। তিনি তার সন্তানদের বললেন, আল্লাহ বড় দয়ালু, কাল কিছু না কিছু ব্যবস্থা হবে। সেই রাতে দরজায় কড়া নাড়ল কেউ। একজন মানুষ সাদকায়ে ফিতরের টাকা দিয়ে গেলেন। সেই টাকায় চাল কিনে সেমাই রান্না হলো। ঈদের সকালে সেই শিশুদের মুখে হাসি ফুটল। আপনি কি জানেন, হয়তো সেই দানটাই ছিল আপনার দেওয়া ফিতরা। অনেকেই ভাবেন, এত কম টাকা, না দিলেও চলবে। কিন্তু মনে রাখবেন, এটা দান নয়, এটা দায়িত্ব। যেমন নামাজ ফরজ, তেমনি সামর্থ্য থাকলে ফিতর আদায় করাও জরুরি। এটা শুধু অর্থের বিষয় নয়, এটা হৃদয়ের বিষয়, এটা দায়িত্ববোধের বিষয়। বন্ধুরা, ফিতর আমাদের কি শেখায়? আমরা একে অপরের দায়িত্বশীল। সমাজে কেউ একা নয়। ঈদের আনন্দ সবার জন্য। রমজান আমাদের শুধু রোজা রাখতে শেখায় না, এটা আমাদের মানুষ হতে শেখায়। এই ঈদে যখন আপনি নতুন কাপড় কিনবেন, নিজের পরিবারের জন্য বাজার করবেন, তখন একবার ভাবুন, আপনার ফিতর কি আদায় হয়েছে? একটি ছোট্ট দান একটি পরিবারের ঈদ বদলে দিতে পারে। সাদকায়ে ফিতর শুধু টাকা নয়, এটা ভালোবাসা, এটা সহানুভূতি, এটা ঈদের আসল সৌন্দর্য। আসুন আমরা সবাই দায়িত্বশীল হই, রমজানকে পূর্ণ করি, ঈদকে সবার জন্য আনন্দময় করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সাদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করুন। আমিন।